রিশাদ হোসেন বিগ ব্যাশ খেলছেন, দারুণ করছেন। অন্যদিকে তাসকিন এবং মুস্তাফিজ আইএল টি20 শেষ করে চলে এসেছেন বিপিএল খেলতে। কয়েকদিন আগে যখন আয়ারল্যান্ড সিরিজ হলো তখন তাসকিন এনওসি নিয়ে টি10 খেলেছেন এবং রিশাদ বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলছেন। কোনো কথা কি হচ্ছে? কথা হওয়া কি যৌক্তিক? আমার মনে হয় একেবারে না। তাসকিন, রিশাদ, মুস্তাফিজ ওয়ার্ল্ড ক্লাস এইসব কারণেই। তারা যখন বাইরে খেলবেন তখন তাদের যে যোগ্যতা বাড়বে, যে সাহসটা বাড়বে, সেটা আপনি বিপিএলে 3-4টা মৌসুম খেলেও হবে না, ন্যাশনাল টিমে অনেক ম্যাচ খেলেও হবে না। তাসকিন যখন ফিরে এসেছেন, এসে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে এমন জায়গায় খেলেছেন সেখানে এমন চ্যালেঞ্জ আর কখনো দেখেননি। 23 থেকে 24 জন তারকা, তার মধ্যে 16 জন বিদেশি এবং 16 জনই বড় কোথাও খেলেছেন। তাদের সাথে কম্পিট করে একাদশে জায়গা পাওয়া, সেখানে পারফর্ম করা, এই যে চ্যালেঞ্জ তাসকিন কখনোই এর আগে অনুভব করেননি। সেই চ্যালেঞ্জে জয়ী হয়ে ম্যাচ পেয়েছেন, সেখানে উইকেট পেয়েছেন, ভালো করেছেন। এই যে আত্মবিশ্বাসটা, এটা কি আর কোথাও পাওয়া যাবে? কোথাও কেউ পাবে? কেউ এনে দিতে পারবে? পারবে না। এই জন্য কোনো কথা নেই, সমালোচনা নেই, হবেও না। বিসিবিও চাই যে যখন গুরুত্বপূর্ণ সিরিজ থাকবে না, লিগ থাকবে না, তখন তারকারা অন্য জায়গায় খেলুক এবং সেই এনওসি দেওয়া হবে। কিন্তু সাকিব আল হাসান একটা সময় যখন এই কাজগুলো করেছেন, অনেক সমালোচনা হয়েছে, বিমানবন্দর থেকে ব্যাক করতে হয়েছে, ব্যাক করে খেলতে হয়েছে, অথবা নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। এতদিন পরে এসে আমরা বুঝতে পেরেছি যে সাকিব যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো বা সাকিব দেশের হয়ে খেলতেও পারতেন, দু একটা জায়গায় থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখেছি যে এনওসি নিয়ে একটা ঝামেলা থেকেই থাকতো বা সাকিবের সাথে বোর্ডের একটা খারাপ সম্পর্ক থাকতো। এখন কিন্তু সেই ইস্যুটা নেই, হচ্ছে না, কারণ সবাই বুঝতে পারছে এটাই দরকার। কেন বলছি এত কথা? তার রিজনটা হচ্ছে সাকিব আল হাসান একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে তিনি সুযোগ পেলে আগে আইএল টি20 খেলতেন, পরে বিপিএল খেলতেন। এখানে অনেক সমালোচনার জায়গা থাকতে পারে। অনেকে বলতে পারেন যে ভাই সাকিব খেলতে পারছেন না বলে এই কথা বলছেন। অনেকে বলতে পারেন যে সাকিব ভুল বলেছেন, দেশের প্রতি তার ক্ষোভ, আক্ষেপ, কষ্ট আছে, এই জন্য বলেছেন। কিন্তু আমার মনে হয় সাকিব 8-9 বছর আগে যে যৌক্তিকতা ছিল, যে যৌক্তিক ছিলেন, এখনও আছেন। এই যে তাসকিন বলেছেন যে এমন একটা কম্পিটিশন কখনোই দেখেননি, এই যে দেখেননি, এটাই তো শিক্ষা। এই শিক্ষাই তো দরকার। তো ওখানে যদি মুস্তাফিজ, তাসকিন প্লে অফ খেলতে পারতেন, আরও ইন্টেন ম্যাচ, ওখানে যদি ফাইনাল খেলতে পারতেন, আরও ইন্টেন ম্যাচ, এই অভিজ্ঞতা তাদেরকে কে দেবে? আর বিপিএলে 4টা ফাইনাল খেললে কি হবে? 2টা ফাইনাল খেললে কি হবে? দেখুন, আপনি বলতে পারেন যে ভাই হবে, আপনি কি বলছেন, কিন্তু ভাই বাস্তবতা বলছেন না। সেখানে ওয়ার্ল্ডের সব তারকারা আছে, সারা ওয়ার্ল্ডের 10টা লিগের মধ্যে দ্বিতীয় সেই লিগটা। প্রথমে আইপিএল, পরে আইএল টি20, 4 নম্বরে বিগ ব্যাশ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে 8 নম্বরে। বুঝতেই পারছেন যে এই পার্থক্যটা কি। হ্যাঁ, ওখানে আপনি খেললে এই এক্সপিরিয়েন্স কখনোই পাবেন না। আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি, বলেছিলাম যে যদি মুস্তাফিজ এবং তাসকিন চান, দুই পক্ষ চায়, দুই দেশের ফ্র্যাঞ্চাইজি চায়, তাহলে মুস্তাফিজ এবং তাসকিন আরও সময় কাটিয়ে আরও কয়েকটা ম্যাচ খেলে আসতে পারেন সেখান থেকে। কিন্তু খেলেননি, চলে এসেছেন। হ্যাঁ, এটাও ভালো হয়েছে, কিন্তু খেলে আসলে তো ক্ষতি নেই। সাকিব যে কথা বলেছেন এটা নিয়ে তো সমালোচনার জায়গা নেই। যদি খেলতে পারেন ওখানে, খেলে আসলে তো সমস্যা নেই। কারণ তাসকিন এবং মুস্তাফিজ যদি খেলতেন, হয়তো বা 3 তারিখ 4 তারিখে জয়েন করতেন বাংলাদেশে এসে, খুব কি ক্ষতি হতো? পুরো মাসে থাকতো। হ্যাঁ, 2 থেকে 3টা ম্যাচ তারা মিস করতো। কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সটা, আইএল টি20 বিশ্বের দ্বিতীয় সর্ববৃহত্তর লিগ, যেখানে ব্র্যান্ড ভ্যালু, তারকা সবাই আছেন, তো সেই দিক থেকে বড় একটা এক্সপিরিয়েন্স কিন্তু হতো। আমার মনে হয় খুব একটা অযৌক্তিক কথা সাকিব বলেননি। এবং যত বেশি লিগ খেলবে, এই যে এই ভুলগুলো বা এই ধারণাগুলো থেকে যত আমরা বেরিয়ে যাব, তখন আমরা আরও শিখতে পারবো। যেমন রিশাদ খেলছেন, তাসকিন আইএল টি20 আগে টি10 খেলেছেন এনওসি নিয়ে, হয়তো বা এখানে কটা দিন ছুটি নিয়ে সেখানে আইএল টি20 ফাইনাল বা কোয়ালিফায়ার খেলে আসতে পারতেন। তাহলেই এই তারকারা আরও বড় হবেন, যেমনটা বাংলাদেশের সাকিব থেকে সারা ওয়ার্ল্ডের সাকিব হতে পেরেছিলেন, এত এত বেশি স্ট্রাগল করে, এত বেশি সমালোচনা নিয়ে। তো আমার মনে হয় যে সাকিব যে কথা বলেছেন একেবারেই অযৌক্তিক বলেনি, যৌক্তিক বলেছেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলাটা উচিত, সেটা ওই যে শেষ করে আসতে, যেটা সাকিব বলেছেন। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন যে এই লিগগুলো কতটা ইম্পর্টেন্ট এবং সাকিব ভুল বলল নাকি ঠিক বলল, সাথে আগের যেই প্রক্রিয়াটা ছিল, এখনকার যে প্রক্রিয়াটা আছে, এর মধ্যে ডিফারেন্স দেখতে পারেন কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।